তো আমার কাছে কেন জানি মনে হয় সাভার নবীনগর জাতীয় স্মৃতিসৌধ এমনভাবে মানুষ ব্যবহার করতেছে, হয়তো বা এটা একটা কোনো পার্ক, বোটানিক্যাল পার্ক অথবা হচ্ছে টিকটক করার বিনোদন জায়গা। হ্যাঁ, তেমনটাই কিন্তু এখানকার মানুষজন করে এখানে। তো কি দরকার আছে যে এখানে গাছের গোড়ায় একজনের উপরে আরেকজন মাথায় হাত বুলাবে? কি দরকার আছে আরেকজনের গায়ের উপরে শুয়ে ঘুম পাড়বে? তো এটা তো কোনো বিনোদন পার্ক না। এখানকার যারা দায়িত্বে রয়েছে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে করে এই ধরনের আচরণগুলো এখানে না করা হয়। যে দেখেন বোটানিক্যাল গার্ডেনে আমরা অনেক দেখেছি যে কি কাজকর্মগুলো হয়। তো এখানে এই যে হেলিপ্যাডের এখানে রয়েছি, এখানে সবাই পরিবার নিয়ে ঘুরতে আসে। ভাই এখানে এসে কিছু মানুষ আসে যারা কিনা টিকটক করে। হুম, টিকটক করার তো জায়গা না, এটা তো বিনোদন কোনো কেন্দ্র না যে এখানে গান বাজনা হচ্ছে বা কী হচ্ছে। এটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ, সবার জন্য উন্মুক্ত। এখানে আসে মানুষ, বসে থাকে, ফ্যামিলি নিয়ে ঘুরে দেখে। হ্যাঁ, স্মৃতিসৌধ দেখার জন্য। তো এটা তো আর রেস্ট হাউস না বা বিশ্রাম নেওয়ার জায়গা না যে আপনাকে ৩ ঘন্টা ধরে গাছের নিচে শুয়ে থাকতে হবে। তো অবশ্যই এগুলো করা যাবে না, এতে করে আমাদের সমাজ নষ্ট হবে। এবং এখানকার যারা দায়িত্বগত লোক রয়েছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছে, প্লিজ আপনারা এই বিষয়টাকে দেখবেন যে এখানে আসলে অনেকেই অনেক কিছুর সম্মুখীন হন। যেমন এটার ভিতরে ফুল বিক্রি করে কিছু ছেলেমেয়ে, তারা এসে পায়ে জড়িয়ে ধরে। মানুষের সামনে আসলে এগুলো করাটা ঠিক না, এবং অনেকজনের কাছে ভাই টাকা থাকে না, তখন কি হয়, লজ্জায় পড়তে হয়। তো এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে অনেকজনে সম্মুখীন হয়েছে। এই ধরনের ঘটনা যাদের সঙ্গে হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।